আসতে পারি? আরে শিলা, এসো 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 এসো, বসো বসো। পরিচয় করে দি, ইনি হচ্ছেন কালীবাবু। নমস্কার। আর উনি হচ্ছেন কালীবাবুর ভাই মুন্না বাবু। আর এর সঙ্গে আলাপ করে দিই, এ হচ্ছে বিজয়ের বোনেদের ডান্স টিচার শিলা। তো উনি এখানে কি করবেন? নাচবেন নাকি? না 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 না, নাচবেন না, নাচাবেন। মানে? বলছি বলছি, একটা ডান্স কম্পিটিশনের নাম করে এরই সাহায্যে আমি বিজয়ের দুই বোনকে একটা গেস্ট হাউসে নিয়ে গিয়ে তুলব। সেখানে আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি। পুলিশকে ইনফর্ম করে আমি এটাই প্রমাণ করে দেব যে বিজয়ের বোনেরা ওখানে অন্য ধান্দা এসেছিল। এটা প্রমাণ হয়ে গেলেই ওদের বদনাম হবে, আর বিজয়ের এখানে থাকাটাও খুব কঠিন হয়ে যাবে। কি, হাউ ইজ দ্য আইডিয়া? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি আইডিয়া। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আসেন দিদিমণি, আসেন আসেন আসেন। ভম্বল, হ্যাঁ। লাগেজগুলো নামিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যাও এই চলো, যাও, চলো, চলো, খোলো, তোমরা খোলো। একটু দেখে নাও। আচ্ছা, আয় চলো। নমস্কার হ্যাঁ ম্যাডাম। নমস্কার। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ম্যাডাম, সব ঠিক আছে। প্ল্যান অনুযায়ী পুলিশকে আমি খবর দিয়ে দিয়েছি, এক্ষুনি পুলিশ চলে আসবে। আপনি ওদেরকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখান থেকে সরে পড়ুন। ওকে ম্যাডাম? ওকে। ওকে। বোমলদা, হ্যাঁ এই নাও, দিয়ে দাও। দাও। হুম। সব ব্যাগ নেওয়া হয়ে গেছে? হ্যাঁ। এবার চলো। হ্যাঁ। এমা, একটা একটা ব্যাগ তো আসেনি। দেখো কাণ্ড, কস্টিউমের ব্যাগটাই তো আনিনি। সে কি? এ বাবা, এবার কি হবে তাহলে? তাই তো ভাবছি, আরো থেকে এত করে বললাম ব্যাগটা তুলে দিতে, সেটাই করলো না। ভাই ভম্বল, হ্যাঁ? একটা কাজ করো না, গাড়িটা নিয়ে চলে যাও না আমার বাড়িতে। আমার নাচের ঘরেই ব্যাগটা রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে চলে এসো না। আপনার বাড়ি তো অনেক দূরে, আমি দিদিমণিদের রেখে যাবো কি করে? দাদা বাবুর কড়া হুকুম। হ্যাঁ, দিদিমণিদের বলো না। ছেড়ে এক পাও নইবি না। দাদার কথা ছাড়ো তো, দাদা সব ব্যাপারেই বেশি বাড়াবাড়ি। আর তাছাড়া ম্যাডাম তো আমাদের সঙ্গেই আছেন। তুমি যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আমার হয়েছে যত বিপদ, সামনে কুমির পেছনে বাঘ, যাচ্ছি যন্ত্রণা। ও ভাই চলো। বোমলদা, হ্যাঁ। দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে। সত্যি ভোমলদাটা না অদ্ভুত একটা। চল। দাঁড়াও, কি ব্যাপার? কে আপনি? আমি কে সেটা পরে বলছি। আগে আপনি বলুন, কেন এদের এখানে এনেছেন? বদনাম করাবার জন্য? কি বাজে কথা বলছেন? ডান্স কম্পিটিশনে যাবার আগে ফ্রেশ হবার জন্য ওদের আমি এখানে নিয়ে এসেছি। চুপ করুন। মিথ্যে কথা বলে চিপটেনে আমি ছিঁড়ে বার করে দেবো। আমি জানি আপনি কেন এদের এখানে এনেছেন। দেখুন আপনি কিন্তু। থামুন, আমি আপনাকে ভালো করে চিনি। আপনার পেছনে একটা বড় মাথা আছে। বলুন সে কে, আর এই কাজের জন্য আপনি কত টাকা নিয়েছেন সেটা বলুন। নইলে খাট পরে আমি কিন্তু আপনার মুখের চেহারাটা বদলে দেবো। বলুন কে সে? আপনি কাকে কি বলছেন? ইনি আমাদের ডান্স টিচার। একজন ভদ্রমহিলাকে আপনি কোন অধিকারে অসম্মান করছেন? আরে কিসের ভদ্র মহিলা? কে ভদ্র মহিলা? একে তো এইভাবেই চিনিস তো না। এই ডান্স টিচারের আলাদা আসলে একটা বদ মহিলা। আপনি তো একজন শিক্ষিকা, এদের মায়ের মতন। এরা আপনাকে দেবী সরস্বতীর সম্মান দিয়ে পায়ে ধুলো নেয়, আর আপনি এদেরই জীবন নষ্ট করতে যাচ্ছিলেন। কেন, কিসের জন্য? বলুন কিসের জন্য? কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের? দেখুন না, উনি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছেন। আমি নাকি এদের ক্ষতি করার জন্য এখানে নিয়ে এসেছি। ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে। সত্যি, যা বলছি সব সত্যি কথা। ঠিক আছে, একজন ভদ্রমহিলাকে আপনি এভাবে দোষ দিচ্ছেন, তা আপনি এদের কে হন? জানতে চান কে হয়? হ্যাঁ। হ্যাঁ? আমি এদের বাবা। উনি তোমাদের বাবা? হ্যাঁ, বাবা। আর এই বাবা যতদিন বেঁচে থাকবে, একটা আঁচড় এদের গায়ে আমি পড়তে দেবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছি। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। সুমা, তিতলি, তোরা তোরা থানায় কি করছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। এই যে ইনি, এরা জন্য আজ আমাদের থানায় আসতে হয়েছে। আমাদের মান সম্মান সবকিছু ধুলে মিশে গেছে দাদা। শুধু তাই নয় দাদা, কোনো কারণ ছাড়াই উনি আমাদের টিচারকে সাংঘাতিক অপমান করেছেন। না না, ছি ছি না, ছি বিজয়, ছি। আপনি একজন ভদ্রমহিলা। বিশ্বাস করুন বিজয় বাবু, উনি উনি অযথা আমায় বদনাম দিচ্ছেন। আমি নাকি আপনার বোনেদের বাজে মতলবে গেস্ট হাউসে নিয়ে তুলেছিলাম। আচ্ছা আপনি বলুন, আমার মতো একজন নিরীহ মহিলা। নিরীহ মহিলা? আপনি কেন মহিলা? আমার জানা আছে, এক নম্বর বদ মহিলা। চুপ করুন। আপনি কি আমাদের শান্তিতে থাকতে দেবেন না? বিজয়, আচ্ছা আমরা আপনার কি ক্ষতি করার চেষ্টা করেছি যে আপনি আমাদের ক্ষতি করার চেষ্টা করছেন? তোরা আবার আমাকে ভুল বুঝছিস বিজয়। তুই যেরকম ওদের দাদা, আমিও তোদের বাবা।
বাবা হয়ে কি আমি তোদের ক্ষতি করতে পারি? আপনি সব পারেন, আপনাকে আমি বিশ্বাস করি না। বিজয়, বিশ্বাস কর আমাকে। শুনুন, আমি আমার এই বোনদের নিয়ে সুখে আছি, আর আমার বোনরাও আমাকে নিয়ে সুখে আছে। আপনি যতই মিথ্যে মন গড়া গল্প বানিয়ে আমাদের কাছে আসার চেষ্টা করেন না কেন, আমরা কিন্তু আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। ইন্সপেক্টর, হ্যাঁ? আমি আমার এই বোনদের নিয়ে যেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। চল। বিজয়, বিজয়, আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে এই দুটো বাচ্চা তোমাদের সঙ্গে থাকলে তোমাদের অসুবিধাটা কোথায়? অসুবিধা একটাই, যাদেরকে আমরা চিনি না, জানি না, যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে একসাথে থাকবো কি করে? তোমরা জানো না যে এরা কারা? এরা বাবার মালিকের সন্তান। মালিকের সন্তান নাকি বাবার অবৈধ সন্তান, সেটা কি করে বুঝবো দাদা? বাবা সম্পর্কে আমি আর একটা নোংরা কথা শুনতে চাই না। আর তোমরা এটাও খুব ভালো করে জানো যে এ বাড়িতে আমার কথাই হচ্ছে শেষ কথা। তাই আজকের পর থেকে এই দুটো বাচ্চা এই বাড়িতেই থাকবে, তোমাদের ঘরে থাকবে। তোমাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। দিদি, দিদি, দরজা খোল। দিদি, তাড়াতাড়ি দরজা খোল না। এ কি তোরা এত রাত্রে? হ্যাঁ, কি হয়েছে? কি কাজিস কেন? হ্যাঁ, কাজিস কেন বল? দিদি, আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। বাড়ি ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ দিদি, আমরা আর কোনোদিনও ও বাড়ি ফিরে যাব না, আমরা তো মরেছি থাকবো। কেন, কি হয়েছে? দিদি, দিদি, যে লোকটা আমাদের মায়ের খুনি, সেই লোকটা দুটো সন্তানকে এনে তারা বাড়িতে রেখেছে। সে কি? শুধু তাই নয় দিদি, তোমাদের ঘরে ওতে থাকতে দিনি বলে দাদা জুমাদিকে মেরেছে। হ্যাঁ, মেরেছে? হ্যাঁ, মেরেছে। আমরা আর কোনোদিন ওই বাড়িতে যাবো না দিদি। তোদেরকে আর কোনোদিনও বাড়িতে ফিরে যেতে হবে না। তোরা আমার কাছে এ বাড়িতেই থাকবি। কমলি, ভম্বল, আগে দাদা বাবু। শোন, এদেরকে একটু খেতে দে আর দিদিমণিকে পাঠিয়ে দে ব্রেকফাস্ট করার জন্য। এগে দাদা বাবু, দিদিমণিরা তো নেই। নেই মানে কোথায় গেছে? দিদিমণিরা বাড়ি ছেড়ে সীমা দিদিমণির বাড়িতে চলে গেছে। সীমার বাড়ি? ঝুমা, তেতলে, ঝুমা, আমার বোনেরা কোথায়? আমি ওদের নিয়ে যেতে এসেছি। ঝুমা, তিতলি, বাইরে এসো। চলো বাড়ি চলো। মেজদি, দাদাকে বলে দাও আমরা ও বাড়িতে আর কোনোদিনও পা রাখবো না। শুধুমাত্র তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আজ আমি এই বাড়িতে পা রেখেছি, নইলে মরে গেলেও তোমাদের দাদা এই বাড়ির ছায়া মারাতো না। অহংকার করো না দাদা, আমি কিন্তু তোমায় পায়ে ধরে সেধে এখানে নিয়ে আসিনি। তুমি নিজের ইচ্ছা এখানে এসছো। আমি আমার বোনদের সঙ্গে কথা বলছি। আমি চাই না যে আমার পারিবারিক ব্যাপারে বাইরের কোনো লোক নাক গলান। তোমার কাছে আমি বাইরের লোক হলেও ওদের কাছে এখনো আমি ওদের দিদি। তোমার শাসনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে দাদা, তাই ওরা বাধ্য হয়ে আমার কাছে চলে এসছে। আমি যেরকম ভাবে স্নেহ করার অধিকার রাখি সেরকম ভাবে শাসন করার অধিকার রাখি। তোমার জেদ আর অহংকারে সে অধিকার তুমি হারিয়েছো দাদা। যে লোকটাকে সারা জীবন বলে এসছো আমাদের মায়ের খুনি, সে কি এমন ভালো কাজ করলো যে তার অবৈধ সন্তানদের জন্য আমার বোনদের তুমি ও বাড়ি থেকে চলে আসতে বলেছো? এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর আমিও আমার বোনেদের জীবন নষ্ট করতে দেব না। ওদের আমি নিজে। কি করবে? একটা লম্পটকে বিয়ে করে যেরকম নিজের জীবন নষ্ট করেছো, ঠিক একই রকম ভাবে আমার এই দুই বোনের জীবন নষ্ট করবে। বিজয়, মুখ সামলে কথা বলবি। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে তুই অপমান করছিস, আমাকে যা ইচ্ছে তাই বলছিস। শোন, আমি বা সীমা আমরা কেউ ওদের এখানে ডেকে নিয়ে আসিনি, ওরা নিজেদের ইচ্ছে এসছে।
ভালো মন্দের বিচার চাইতে। এই, আমার বোনদের ভালো মন্দের জ্ঞানের কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আমার বোনদের ভালো মন্দ আমি বুঝবো। তুই আমার একটা বোনকে কেড়ে আমার মায়ের মন্দিরে ফাটল ধরিয়েছিস, আর আজ আমার এই দুই বোনকেও তুই কেড়ে নিতে চাইছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, আজ সন্ধ্যের মধ্যে যদি আমার এই দুই বোন বাড়িতে না ফেরে, তাহলে আজকের পর থেকে আমি ভুলে যাব যে হাত দিয়ে তুই আমার এক বোনের স্মৃতিতে সিঁদুর পরিয়েছিস। বিজয়, কি করবি তুই? কি করবি তুই? খুন করবি আমায়? হ্যাঁ, আমার এই বোনেদের জন্যে এই হাত দিয়ে আমি খুনও করতে পারি। কি হবে রাজ? দাদাজি তোমাকে খুন করার হুমকি দিয়ে গেল। আমরাও থানায় গিয়ে দাদা নামে ডায়েরি করব। ঠিকই বলেছিস। হিংস্র জানোয়ারকে যেমন ভাবে লোহার খাঁচায় বন্দি করে রাখতে হয়, তেমন আমাদের অমানুষ দাদাকেও লোহার খাঁচায় বন্দি করে রাখতে হবে। আমরা আজই দাদা নামে থানায় ডায়েরি করব। এ তো দারুণ খবর এনেছিস। হ্যাঁ, এই না হলে তুই আমার ভাই। শালা বলছে ভগ্নিপতিকে খুন করবে, তাহলে আমাদের কি করা উচিত মুন্না? ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। রাজকে মেরে দোষটা বিজয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়া। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। এতদিন পর পুরনো শত্রুকে শেষ করার সুযোগ পেয়েছি। মরবে রাজ আর ফাঁসিতে ঝুলবে বিজয়। এই, তোরা রাস্তা আটকেছিস কেন? তোকে ওপরে পাঠাবো বলে। কে তোরা? তোর বাপ। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সীমা দিদিমণির বরে কে যেন ছুরি মেরেছে। কি বলছিস নাকি তুই? হ্যাঁ দাদা বাবু, সত্যি বলছি। সকলে আপনারই দুষছে, বলছে এই কাজ নাকি আপনি করেছেন। কাঁদিস না মা, কাঁদিস না। ঈশ্বর আছেন, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। পূজা, পূজা, রাজ কোথায়? তুমি দাদাকে এভাবে মারলে কেন? তুমি বিশ্বাস করো পূজা, আমি রাজকে মারিনি। বিজয়, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বিজয়। তবে আমার এত বড় ক্ষতি তুমি কেন করলে? এই মায়ের কোলটাকে শূন্য করে দিতে চাইলে কেন? বলো, উত্তর দাও। চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। বিশ্বাস করুন মাসিমা, আমি রাজকে মারিনি। সীমা, সীমা তুই অন্তত বিশ্বাস কর, আমি রাজকে মারিনি। বিশ্বাস? তোকে? এবার নিশ্চয়ই তুই খুশি হয়েছিস।
আমি না তোর মায়ের পেটের বোন? আমার এত বড় একটা ক্ষতি করতে তোর বিবেকে বাঁধলো না? সীমা, সীমা, আমি আমাদের মার নামে দিব্যি করে বলছি আমি রাজকে মারিনি। চুপ কর, চুপ কর তুই। আমাদের মা স্বর্গে গেছেন, আমাদের দেবীর মতো মায়ের নামে মিথ্যে কথা বলতে তোর জিভে আটকালো না দাদা? দাদা হয়ে তুই আমার সিঁদুর সিঁদুর কেন কেড়ে নিতে চাইলি? বল, উত্তর দে। তুই একটা পাপী, তোকে আমার দাদা বলে পরিচয় দিতে ঘেন্না করে। তোর মুখ আমি দেখতে চাই না। তুই এখান থেকে চলে যা দাদা, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। এক্সকিউজ মি। ইন্সপেক্টর, এই লোকটা আমার স্বামীকে খুন করতে চেয়েছে। আপনি ওকে অ্যারেস্ট করুন। আপনি ওকে নিয়ে যান ইন্সপেক্টর, আপনি ওকে নিয়ে যান, আপনি ওকে নিয়ে যান। বিশ্বাস করুন ইন্সপেক্টর, বিশ্বাস করুন, আমি আমার ভগ্নিপতিকে মারিনি। আমি আমার ভগ্নিপতিকে... চুমা, চুমা, তুই একটু ইন্সপেক্টরকে বুঝিয়ে বল না, আমি কি রাজকে মারতে পারি? বল। তুই যে ধরনের মানুষ তাতে তুই সবকিছু করতে পারিস। তিতলি, দিদা, আমি তো তোদেরকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোরা তো আমাকে চিনিস। বল, আমি কি রাজকে মারতে পারি? বল। তুমি আজ যা করেছো দাদা তা কোনো সৎ ভাইও করতে পারে না। তুমি একটা খুনি। সীমা, সীমা, ওরা তো ছোট, তুই তোদের থেকে বড়। তুই তো জানিস যে আমি হয়তো রাগের মাথায় অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু আমি কি আমার এই হাত দিয়ে আমাদের রাজকে মারতে পারি? বল। ইন্সপেক্টর, আপনি আমাদের সামনে থেকে ওকে নিয়ে যান। কোনদিন এটাতে তোমার ঋণ মা বলে জানি তোমাকে। মাকে ছাড়া মায়ের অভাব জানি মেটে না। মাগো তোমার পৃথিবীতে হয় না তুলনা। মা 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 মাগো মা। কি বলছিস তুই? বিজয়কে পুলিশে ধরেছে? হ্যাঁ বাবা, রাজকে দাদা মারেনি, মেরেছে আমার স্বামী আর ওর দাদা কালী। বাবা, দাদার কোনো দোষ নেই। দাদাকে তুমি বাঁচাও বাবা, দাদাকে তুমি আরে বাঁচাও। বাঁচাতে তো হবেই। চল চল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো এই অবস্থায় আমি ছাড়তে পারি না। ডক্টর সেন, পৃথিবীর কোনো শক্তি আজ আমাকে এখানে আটকে রাখতে পারবে না। চলুন। ও বাবা, ডক্টর সেন, আপনি কাইন্ডলি আমার একটা ছোট্ট উপকার করুন। বলুন। না মানে ওই আপনি দুটো বেড রেডি রাখুন আর কিছু রক্ত, মানে জানুয়ারির রক্ত হলে চলবে। আমি দুটো পেশেন্ট পাঠাচ্ছি। চলে আসুন। চল বাড়ি চল। না, তোমরা যাও, আমি আসছি। আরে এখন কোথায় যাবি? আমার একটা কাজ আছে বাবা।